হাটহাজারীর চারিয়া কাজীপাড়া প্রবাসী পরিষদের কার্যালয় উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মামুনুর রশিদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য নাইম উদ্দিন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চারিয়া মাদ্রাসার শাইকুল হাদিস বিশিষ্ট আলেমেদ্দিন আল্লামা হাফেজ শেখ আহমদ সাহেব। এলাকাবাসীর পক্ষ থেকে মূল বক্তব্য রাখেন মাওলানা শফি সাহেব। এছাড়া কাজীপাড়া প্রবাসী পরিষদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া রাশেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী কাজী ফয়জুল্লাহ, মাওলানা ইয়াকুব, বিশিষ্ট সমাজসেবক কাজী বাবুল, সহসভাপতি নেজাম উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবিদ মোরশেদুল আলম, সমাজসেবক কাজী আজিম উদ্দিন, ব্যাংকার শাহাদাত হোসেন, ব্যবসায়ী কাজী মোজাহের, মোহাম্মদ রাসেল, উসমান চৌধুরী, কাজী জিয়া, তানবির হোসেন, সিনিয়র সদস্য ইব্রাহিম, গুলাম আজম, আলী আজম, আইয়ুব, শিবলু, নাজিম উদ্দিন, মামুন ও ইয়াসিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে দোয়া মাহফিলে এলাকার অসংখ্য মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। মনে করছি তারা যে উদ্যোগ নিয়েছেন কাজীপাড়া প্রবাসী পরিষদের, তাদের প্রতিটা উদ্যোগ আমি দেখে আবেগে আপ্লুত হয়ে গেছি। কারণ তারা উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো অব্যাহত থাকবে এই আশা আমি ব্যক্ত করি। আজকের সারিয়া কাজীপাড়া প্রবাসী পরিষদ কর্তৃক আয়োজিত আজকে ওনাদের পদ, আমি আসলে এরকম একটা উদ্যোগ আমার এলাকার প্রবাসীদের কাছ থেকে গত 1 বছর যাবৎ দেখে আমি খুবই গর্বিত এবং আমি এই ধরনের উদ্যোগ নেওয়ার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আসলে আমাদের সারিয়া কাজীপাড়াতে অনেক সংগঠন হয়েছে, কেননা কারণ এখানে কোনো কারো অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে নেই। এই সংগঠন আছেন, আমি তাদেরকেও একটু সংগঠন তৈরি করতো, সেই সংগঠন সমাজের শ্রদ্ধা নিয়োগ করতো বা বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিত, সেই তারাই এবং কোনো দুঃখী মানুষ এবং প্রত্যেকটা মানুষের সহযোগিতায় এবং কোনো সমস্যা সমাধানের জন্য তারা এগিয়ে আসতো। কিন্তু এই আমাদের সারিয়া কাজীপাড়াতে এমন কোনো ওইরকম কোনো এখন ওই সংগঠন আর নেই। আপনারা হয়তো জানেন এটা। তো এখন যেহেতু একটা প্রবাসী, আসলে মানুষ হলো সামাজিক জীব, মানুষ পানি ছাড়া যেমন বাঁচতে পারে না, আবার সমাজ ছাড়াও মানুষ সুস্থভাবে সুস্থ দ্বারা জীবন ধারণ করতে পারে না। কিছুক্ষণ আগে আমাদের এক ভাই এটাই বলেছিল, এখানে অনেক সংগঠন হয়েছিল, বিভিন্ন কারণে অকারণে এগুলো বিলুপ্তি হয়ে আমাদের আকাঙ্ক্ষী সামাজিক আকাঙ্ক্ষিত কাজে আমরা অগ্রগতি হতে পারি নাই। এজন্য এই প্রবাস, আমাদের কাজীপাড়া প্রবাস সংগঠন প্রতিষ্ঠান তত্ত্ব থেকে আমি দেখতেছি আমাদের এই সংগঠনের বয়স প্রায় 1 বছর হতে চললো। আমরা ইতিপূর্বে অসংখ্য মানবিক কার্যক্রম করেছি, আপনারা অবগত। আমাদের কাজীপাড়া হাবিবিয়া তালিমুল কুরআন নুরানী মাদ্রাসার যারা এতিম অসহায় দরিদ্র ছাত্রছাত্রী আছেন, তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য আমাদের অর্থনৈতিকভাবে আমরা সহায়তা করেছি। ইতিমধ্যে অসংখ্য বিশিষ্ট বেশ কয়েকজন প্রবাসী ভাই যারা প্রবাসী ইন্তিকাল করেছেন, তাদের বেশি কিছু চায় না। প্রবাসীরা আপনাদের কাছে ভালোবাসা চায়, আন্তরিকতা চায়। তো আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে বলতে চাই, আমরা যারা প্রবাসী আছি, আমাদের সংগঠনের যারা সদস্য রয়েছেন সবাই খুবই আন্তরিক, তারা সবাই এলাকাকে ভালোবাসে, আপনাদের সবাইকে ভালোবাসে। সে কারণে আমরা এত উদ্যোগ, এত সহযোগিতা, এত আয়োজন আজকের এই আমাদের কার্যালয় উদ্বোধন। আপনারা জেনে খুশি হবেন, আমরা অত্র এলাকা আমাদের সারিয়া কাজীপাড়াকে আলোকিত করার লক্ষ্যে আমরা একটা বিশাল কর্মসূচি নিয়েছি। আপনারা হয়তো জানেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই আপনারা জেনে খুশি হবেন। আমাদের অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, আপনারা সবাই ওনাকে চেনেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোরশেদুল আলম, ওনাকে সবাই ইসমাইল হিসাবে চেনেন। উনি আমাদের সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন। শুধু ওনার মানবিকতা, উনি আন্তরিকতা আছে বিদায় আমাদেরকে সহযোগিতা করতে সবাই, না হলে আমরা 15 লক্ষ টাকার একটা প্রজেক্ট, আমরা এটা কল্পনার বাইরে। আমরা 300 জন সদস্য আছি বিদায় আমরা এত বড় একটা বিশাল একটা 15 লক্ষ টাকার একটা বিশাল অঙ্কের একটা কর্মসূচি আমরা হাতে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সুতরাং ওই কর্মসূচিতে আপনাদেরকেও অংশগ্রহণ করতে হবে। আপনাদের বাদ দিয়ে যারা এলাকায় থাকেন বা দেশে থাকেন, আপনাদের বাদ দিয়ে আমরা কিছু করতে পারবো না।
আমরা মনে করেন একটা এখানে লাইট লাগাই দিলাম একটা খাম্বার মধ্যে পিলার দিয়ে, দু একদিন পরে এটা চুরি করে নিয়ে গেল কেউ। এটা একটা লাইট লাগাতে, একটা লাইট ফিটিং করতে কম হলেও 25,000 টাকা প্রয়োজন, আমরা যেটা হিসাব করছি। তো সুতরাং একটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, ওটা তো আমরা প্রবাসী যারা আছে ওনারা তো এটার দায়িত্ব নিতে পারবে না, ওইটার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সেজন্য আজকে আপনাদেরকে প্রবাসী পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা ইতিমধ্যে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, যা বক্তব্য শুনলাম ওই বক্তব্য শুনে আমি খুব আনন্দিত এবং গর্বিত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দ্বীনি কাজের উপর সবাই এক রশির ভিতর বন্দী হয়ে যাও, দুবাক হইও না। যা কথা শুনলাম, আপনাদের আলোচনাটা হলো দ্বীনি ইসলামী আলোচনা। যদি ইসলামী শব্দ ব্যবহার না হয়, আলোচনাটা ধর্মীয় আলোচনা। এই ধর্মীয় আলোচনার মধ্যে আল্লাহ নবী বলতেছে, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতল, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। দুইটা জিনিস আপনাদের কাছে উম্মতের কাছে আমি রেখে যাচ্ছি। যদি এই দুইটা জিনিসের উপর আমল করে চলতে পারো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে আল্লাহর নবীর 30 বছর জিন্দেগির হায়াতে জিন্দেগি পর্যন্ত এই সংগঠনটা যেভাবে হোক আপনারা ধরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হারিয়ে কাজে বাড়াবো প্রবাসী হল এই উদ্যোগটা নিয়ে মনে করেন আর সৌভাগ্য ব্যাপার। মনে করেন বিয়া কোনো আর তো যারা দেশত আছে তারা বিয়া কিন্তু কি গরম করব, সহযোগিতা গরম করব, সহযোগিতা নকরলে উন্নয়ন যেভাবে করব উন্নয়নে ভাড়া তৈলাম করব তৈল দিয়ে আর